ফাওয়াযানা মাউইযাতান বালিগা, নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি হৃদয় বিদারক ভাষণ দিলেন, বয়ান করলেন। জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবীজির বয়ান শুনে আমাদের প্রতিটি সাহাবীর চোখ দিয়ে দরদর করে পানি ঝরতে লাগলো। ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, এবং আমাদের প্রত্যেকের অন্তরগুলো একেবারেই নরম হয়ে গেল। ফাকালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ কাআন্না হাযিহি মাউইযাতু মুওয়াদ্দিইন ফাআউসিনা। জনৈক সাহাবী বয়ান শুনে দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আজকে আমাদেরকে যেভাবে বয়ান করলেন, আপনার ওয়াজ শুনে, আপনার নসিহত শুনে মনে হচ্ছে যেন আপনি আমাদেরকে বিদায়ী ভাষণ দিচ্ছেন। মনে হচ্ছে যেন আর কোনোদিন আপনার ওয়াজ আমরা শুনতে পারবো না। আপনার কথার ভাবভঙ্গি দেখে আমার কাছে এমন মনে হচ্ছে যে এটাই আপনার শেষ ভাষণ, এটাই আমাদের উদ্দেশ্যে আপনার শেষ ওয়াজ। অতএব আপনি আমাদেরকে একটু নসিহত করে দেন, ওসিয়ত করে দেন। ফাকালা উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সামঈ ওয়াত-তাআ ওয়ালাউ কানা আবদান হাবাশিয়্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হ্যাঁ, আমি তোমাদেরকে শেষ ওসিয়ত করছি। কি ওসিয়ত? এক নম্বর হলো যে তোমরা তাকওয়া অবলম্বন করো। উসিকুম বিতাকওয়াল্লাহ, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া ওয়ালা হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। তাকওয়া অর্থ কি? তাকওয়া কোরআনে কারীমে আল্লাহ রব্বুল আলামিন এই তাকওয়া শব্দ দিয়ে কোরআনকে ভরপুর করে দিয়েছেন। কোরআনে কারীমের শুরুতেই আল্লাহ পাক বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, যে আমি এই কিতাব নাযিল করেছি, আমার এই কিতাব মুত্তাকিনদের হাত ধরে তাদেরকে তাদের মঞ্জিলে মাকসাদ, তাদের গন্তব্যস্থল জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আসবে। মুত্তাকিনদেরকে এই কিতাব জান্নাতে পৌঁছিয়ে দিবে, মুত্তাকিনদেরকে এই কিতাব তাদের গন্তব্যস্থল, তাদের চিরস্থায়ী ঠিকানা, তাদের আসল বাড়ি পর্যন্ত হাত ধরে পৌঁছিয়ে দিবে। প্রশ্ন হলো মুত্তাকি কাকে বলে? যার মধ্যে তাকওয়া আছে তাকে মুত্তাকি বলে। তাকওয়া কাকে বলে? তাকওয়ার একেবারেই মুখতাসার সংক্ষিপ্ত সংজ্ঞা, সংক্ষিপ্ত ডেফিনেশন হচ্ছে আল্লাহর ভয়ে আল্লাহ পাকের নাফরমানি ছেড়ে দেওয়া। এটাকে তাকওয়া বলা। আল্লাহর ভয়ে আল্লাহ পাকের নাফরমানি ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, পাপ ছেড়ে দেওয়া, অন্যায় কাজ ছেড়ে দেওয়া। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এটাকে তাকওয়া বলা হয়। একজন মানুষ প্রতিদিন 100 রাকাত করে নফল নামাজ পড়ে, তাকে মুত্তাকি বলা হয় না। একজন মানুষ প্রতিদিন 1000 বার আল্লাহ আল্লাহ জিকির করে, তাকে মুত্তাকি বলা হয় না। একজন মানুষ প্রতিদিন 10,000 টাকা করে সে গরিবদের মাঝে বিলায়, তাকে মুত্তাকি বলা হয় না। একজন মানুষ প্রতিদিন 1 খতম করে কোরআন শরীফ পড়ে, তাকে মুত্তাকি বলা হয় না। মুত্তাকি ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়। যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয় তাকে মুত্তাকি বলা হয়। তো নবীজি 1 নম্বর ওসিয়ত করলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, আমার 1 নম্বর ওসিয়ত হলো তোমরা তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হয়ে যাও। আমার প্রিয় ভাইয়েরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, 100 রাকাত নফল নামাজ পড়া অনেক সহজ, একটা গুনাহ ছেড়ে দেওয়া তার চেয়ে অনেক কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনেক ছোট ছিলেন।
নবীজি যখন ইন্তেকাল করেন তখন তার বয়স মাত্র 13 বছর বয়স। অনেক ছোট ছিলেন, নাবালেগ ছিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশেষ দোয়া দিয়েছেন। তিনি নবীজির খিদমত করে করে নবীজির কাছ থেকে দোয়া নিয়েছেন। নবীজি তার জন্য স্পেশাল দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। ও আল্লাহ, আপনি আমার এই ছোট্ট ভাইটিকে কোরআনে কারীমের গভীর জ্ঞান দান করেন, তাফসীরের ইলম দান করেন, ইসলামী ফিকহ আল ফিকহুল ইসলামী, ইসলামী আইনের গভীর জ্ঞান তাকে দান করেন। নবীজির এই দোয়ার বরকতে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট্ট বাচ্চা, নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু সমস্ত সাহাবায়ে কেরাম, ১.৫ লক্ষ সাহাবায়ে কেরামের মাঝে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন। হযরতে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মতো ব্যক্তিরা, হযরতে আনাস ইবনে মালিক, আবু মুসা আশআরী, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইলমের পাহাড় যারা ছিলেন, তারাও যদি কোরআনে কারীমের কোন তাফসীরে তাদের বুঝতে সমস্যা হতো, এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের শরণাপন্ন হতেন। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এক ব্যক্তি প্রশ্ন করেছে, ইয়া ইবনা আব্বাস, রাজুলুন ইয়াবুদুল্লাহ কাসীরা ওয়া ইয়াসি কাসীরা ওয়া রাজুলুন ইয়াবুদুল্লাহ কালীলা ওয়া ইয়াসি কালীলা, মান আহাব্বু ইনদাক? এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার একটি প্রশ্ন। দুইজন মানুষ, একজন অনেক বেশি বেশি ইবাদত বন্দিগি করে, আবার অনেক বেশি বেশি গুনাহ করে। ইবাদতও বেশি, গুনাহও বেশি। নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, জিকির আজকার করে, পর্যাপ্ত পরিমাণ নফল ইবাদত করে, আবার অনেক বেশি গুনাহ করে। ওয়া রাজুলুন ইয়াবুদুল্লাহ কালীলা ওয়া ইয়াসি কালীলা, আরেকজন ব্যক্তি ইবাদতও কম, গুনাহও কম। ইবাদতও কম, গুনাহও কম। ইবাদত কম অর্থ কি? শুধু ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এরপরে নফল আমল তাকে করতে দেখা যায় না। ইবাদত কম, আবার গুনাহও কম। এই দুই ব্যক্তির মধ্যে আপনার নিকটে শ্রেষ্ঠকে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবাব দিলেন, লা আ'দিলু বিসসালামা। আমার যুবক ভাইয়েরা শুনেন, ইবনে আব্বাস বলছেন, লা আ'দিলু বিসসালামা। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন বলছেন, লা আ'দিলু বিসসালামা। এই প্রশ্নকারী শুনো, যে ব্যক্তি গুনাহ কম করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, তার ইবাদতের পরিমাণ যাই হোক না কেন, যদি গুনাহ থেকে বেঁচে থাকে, পৃথিবীতে তার সমকক্ষ, তার মতো মর্যাদাপূর্ণ আমি পৃথিবীতে আর কাউকেই মনে করি না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, আমাদেরকে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওসিয়ত করলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে সর্বশেষ ওসিয়ত করছি যে তোমরা তাকওয়া অবলম্বন করো। 2 নম্বর, ওয়াসসামঈ ওয়াত-তাআ ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া। আর 2 নম্বর ওসিয়ত হলো যে তোমাদের যিনি নেতা থাকবেন, তোমাদের যিনি খলিফাতুল মুসলিমিন হবেন, এই খলিফাতুল মুসলিমিন যদি ইসলামের গণ্ডির ভেতরে থেকে তোমাদেরকে পরিচালিত করে, তো ওই খলিফাতুল মুসলিমিনের অনুগত থাকবে, তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না। এবং তোমাদের যে ধর্মীয় নেতা থাকবে, অর্থাৎ হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, যারা তোমাদেরকে ধর্মীয় বিষয়ে নেতৃত্ব দিবে, তোমরা তাদের অনুগত থাকবে। ওয়াসসামঈ ওয়াত-তাআ ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া, যদিও তোমাদের সেই ধর্মীয় শাসক, সেই তোমাদের ধর্মীয় নেতা একজন হাবশী কৃতদাস হয়, তারপরেও তাকেই অনুসরণ করবে। 3 নম্বর ওসিয়ত নবীজি করছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা
ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। এই ৩ নম্বর ওসিয়তটা সম্পর্কেই আমি আপনাদের সম্মুখে ২-৪টি কথা নিবেদন করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই আমার সাহাবীরা শোনো, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি, আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে উম্মতের মধ্যে অনেক বিভাজন সৃষ্টি হবে, ইখতিলাফ সৃষ্টি হবে, মতানৈক্য সৃষ্টি হবে, মতবিরোধ সৃষ্টি হবে। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে উম্মত ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আপোষের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। প্রত্যেকেই নিজ নিজ মত প্রকাশ করাকে খুব পছন্দ করবে, কেউ অন্যের মত মেনে নিতে চাইবে না, নিজের মতটাকেই সঠিক মনে করবে, অন্যের মতটাকে বেঠিক মনে করবে। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যেসব বিষয় নিয়ে মতভেদ করার কোনো প্রয়োজন নেই ওইসব বিষয়েও উম্মত লড়াই ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে, মতভেদ করতে থাকবে, এক একজন এক এক কথা বলবে, এক একজন এক এক কথা বলবে। তখন তোমরা করবেটা কি? বলেন, এই সমস্যার সমাধান আমাদের জানার দরকার আছে না নাই? বর্তমান আমরা মুসলমান, সবচেয়ে বড় সমস্যা আমাদের মধ্যে শুধু ইখতিলাফ আর ইখতিলাফ, শুধু মতবিরোধ আর মতবিরোধ, ডিভাইডেশন আর বিভাজন। উম্মত এখন কোনো বিষয়ে একমত হতে পারছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে ভবিষ্যৎবাণী করে গেছে, এই হাদিসেই তো করলেন যে ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ দেখতে পাবে, এটা ভবিষ্যৎবাণী, অনেক মতভেদ দেখতে পাবে। তখন তোমাদের করণীয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর একটা দিক নির্দেশনা দিয়ে গেলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। এই আমার উম্মত শুনো, যখন উম্মতের মধ্যে এমন ইখতিলাফ শুরু হয়ে যাবে, বিভাজন সৃষ্টি হবে, মতানৈক্য সৃষ্টি হবে, তখন তোমরা আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিন হেদায়েত প্রাপ্ত সাহাবায়ে কেরামের সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে। রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ। ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহ এবং আমার আদর্শ, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কেরামের আদর্শকে আঁকড়ে ধরবে। নবীজি বলেন, আব্দু আলাইহা বিন নওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে, এটাকে ছাড়বে না। দুই জিনিস, ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহ, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, এবং আমার খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের সুন্নাহ। এই দুই জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। বলুন, কয় জিনিসকে আঁকড়ে ধরে থাকতে বলেছে? দুই জিনিস, একটি হলো রাসূলের সুন্নাহ এবং আদর্শ, আর একটি হলো খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের সুন্নাহ এবং আদর্শ। এই দুই জিনিসকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঁকড়ে ধরতে বলেছেন। আব্দু আলাইহা বিন নওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে, এটা ছাড়বে না। যদি এটাকে ধরে রাখতে পারো তাহলে তোমরা ওই ফিতনার মধ্যে আর পড়বে না, ফিতনা থেকে বেঁচে যাবে। এই হাদিসটা মাথায় রাখেন। আমি এই বিষয়ে সূরা আলে ইমরানের 106 এবং 7 নং আয়াত তেলাওয়াত করেছি, খুব ভালো করে বুঝেন। সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত? 106 এবং 7। এই দুইটি আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন,
ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। এই দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমরা যত দল করো না কেন, যত দলেই বিভক্ত হয়ে যাও না কেন, হাসরের ময়দানে আমি সমস্ত মানুষকে দুই দলে বিভক্ত করে ফেলব। সুবহানাল্লাহ। কয় দল হবে হাসরের ময়দানে? দুই দল হবে। দুনিয়াতে যত দল থাক, একটি হাদিস তো আমরা খুব শুনেছি, মশহুর হাদিস তিরমিজি শরীফের, যে নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে, বলেছেন না? তার মধ্যে জান্নাতে যাবে কয়েক দল? এক দল, আর বাকি ৭২ দল জাহান্নামী। এই ৭২ দল কারা? নিজেদেরকে মুসলমান দাবি করে, এদের মধ্যেই ৭২ দল। তো দুনিয়াতে যত দল হোক না কেন, আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ মানুষদেরকে কয় দলে বিভক্ত করব বলেন? দুই দল। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। একদল মানুষের চেহারা হবে নূরে নূরান্বিত, আলোক উজ্জ্বল, সাদা শুভ্র, অনেক সুন্দর, জলজল করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। আর আরেক দল মানুষের চেহারা হবে নিকোষ কালো, ভয়ানক, বিভৎস, দেখলেই ভয় লাগে। নাউজুবিল্লাহ বলেন। দুই দল আল্লাহ পাক, ওখানে আর তৃতীয় দল নেই। এক দলের চেহারা থাকবে নূরে নূরান্বিত, হাস্যোজ্জ্বল, সাদা শুভ্র, আরেক দলের চেহারা থাকবে নিকোষ কালো, ভয়ানক, বিভৎস। এখন আল্লাহ পাক এই দুই দলের পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক বলেন এই দুই দল কে কোন দলে আছে, তাদের পরিচয় কি? আল্লাহ পাক বলেন ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ পাক বলেন যেই দলের চেহারা হবে কালো, বিভৎস এবং নিকোষ কালো হবে, ভয়ানক হবে, ভয়ঙ্কর চেহারা হবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। দুনিয়াতে আমার নিয়ামতকে অস্বীকার করেছো, এবার জাহান্নামের মজা চেখে দেখো কেমন লাগে। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন আর যেই দল মানুষের চেহারা হবে নূরে নূরান্বিত, হাস্যোজ্জ্বল, আলোক উজ্জ্বল, সাদা শুভ্র, সুন্দর, সুশ্রী চেহারা হবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন এদেরকে আমি আমার রহমতের চাদর দিয়ে ঢেকে নিব এবং এদেরকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দেব। হুম ফিহা খালিদুন। এবং এই জান্নাতে ওরা যে প্রবেশ করবে আর কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না, চিরদিন থাকবে। মুহতারাম হাজরিন, আজকের মাহফিলে আমরা যারা উপস্থিত আছি, আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের ওই রহমত প্রাপ্ত জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে চাই, বলেন ঠিক কিনা? এই আয়াতের তাফসিরে পৃথিবী বিখ্যাত মুফাসসিরে কোরআন, জগৎ বিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি, তার প্রসিদ্ধ তাফসিরের কিতাব আদ-দুররুল মানসুর, এই কিতাবের মধ্যে আল্লামা সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তিনি মুত্তাসিল সনদে হাদিস বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নকারীকে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো একজন সাহাবী গালেবান হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যেই মানুষগুলোর চেহারা থাকবে আলোক উজ্জ্বল, নূরে নূরান্বিত, যেই মানুষগুলোর চেহারা থাকবে হাস্যোজ্জ্বল, সুন্দর, সুশ্রী, ফলশ্রুতিতে আল্লাহ পাক তাদেরকে রহমতের চাদর দিয়ে পরিবেষ্টন করে এদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, এই মানুষগুলোকে দুনিয়াতে আমরা চিনব কিভাবে? নবীজিকে প্রশ্ন করলেন যে পৃথিবীতে এদেরকে চেনার কোনো উপায় আছে কিনা। সাহাবীর প্রশ্নের উদ্দেশ্য কি? সাহাবীর প্রশ্নের উদ্দেশ্য হলো যে দুনিয়াতে যদি আমরা এদেরকে চিনতে পারি,
যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতি দলে অন্তর্ভুক্ত করবেন, যাদের চেহারাটা হাস্যোজ্জ্বল হবে, নূরান্বিত হবে। দুনিয়াতে যদি আমরা এদেরকে চিনতে পারি তাহলে আমরাও ওদের দলে ভিড়ে যাব, ওদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাব। কি বলেন, আমরা কি এই দলের অন্তর্ভুক্ত হতে চাই না? হ্যাঁ, সাহাবী এজন্য প্রশ্ন করেছেন। আসলে সাহাবী নিজে থেকে প্রশ্ন করেননি, আল্লাহ পাক সাহাবীর অন্তরে এই প্রশ্ন ঢেলে দিয়েছেন আমাদের জন্য, এই পরবর্তী উম্মত যেন এখান থেকে রাহবরি গ্রহণ করতে পারে, দিক নির্দেশনা নিতে পারে। কারণ সাহাবাই কেরাম তো ৭৩ দলে বিভক্ত ছিলেন না। সাহাবাই কেরামের মধ্যে তো এত ডিভাইডেশন আর বিভাজন ছিল না। বিভাজন আর ডিভাইডেশন তো এখন চলছে। যেসব বিষয়ে কোনো ইখতিলাফ নেই, কোনো মতভেদ নেই, ওইসব বিষয় নিয়েও উম্মত ইখতিলাফ করছে, উম্মত বিভাজন হয়ে যাচ্ছে, উম্মত বিভক্ত হয়ে যাচ্ছে। আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্যে, আমাদের বাঁচার উপায়টুকু আমাদের হাতে দেওয়ার জন্যে আল্লাহর পক্ষ থেকে সাহাবার মনে এই প্রশ্ন আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চিনব কিভাবে ওই লোকগুলোকে যাদেরকে হাসরের ময়দানে আল্লাহ পাক চেহারাগুলো নূরান্বিত করে রাখবেন, যাদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। এরা পৃথিবীতে রাসূলের সুন্নাহ এবং রাসূলের সাহাবাদের সুন্নাহকে আঁকড়ে ধরে থাকে। হুম আহলুস সুন্নাতি, নবীজি কি জবাব দিলেন? এরা হবে আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, অর্থাৎ আমার সুন্নাহ এবং আমার সাহাবায়ে কেরামের জামাতের সুন্নাহকে তারা আঁকড়ে ধরে থাকবে। এরাই হবে হাসরের ময়দানে ওই নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত। ঠিক এই জাতীয় আরেকটি বর্ণনা তাফসীরে ইবনে কাসীরের মধ্যেও আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রশ্ন করা হয়েছে। মওকুফ হাদিস, মওকুফুন আলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশ্ন করা হয়েছে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরা কারা? তিনি বললেন, হুম আহলুস ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ। হযরত ইবনে আব্বাস বলছেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ হুম আহলুল বিদআতি ওয়াল ফুরকা। হযরত ইবনে আব্বাস পরিষ্কার বলেছেন। এই বর্ণনাগুলো থেকে যেই বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে, দিবালোকের ন্যায়, সূর্যের আলোর ন্যায়, ওই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে পেশ করতে চাই। সেটি হলো যে উম্মতের মধ্যে যখন বিভাজন সৃষ্টি হলো, উম্মত যখন ফিতনায় জড়িয়ে গেল, এই যে আমরা এখন বড় ফিতনার মধ্যে আছি, বিশেষ করে আমার যে সমস্ত জেনারেল শিক্ষিত দিনদার সাথীরা আছেন, বড় সমস্যায় আছেন। আমি কি করব, কোন দিকে যাব, কার পেছনে ছুটব, কার কথা শুনবো, কার কথা শুনবো না, কার দিক নির্দেশনা মতো আমার জীবন পরিচালিত করব, কার থেকে আমি দূরে সরব, আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। তাদের জন্যেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক নির্দেশনা দিয়ে গেছেন যে যখন এই উম্মতের মধ্যে এই ধরনের ফিতনা সৃষ্টি হয়ে যাবে, তো তুমি আমার সুন্নাহ এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাহকে মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে। যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার পরিচয় হবে আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। কি পরিচয় বলেন? আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। এই উম্মতের নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। আহলুস সুন্নাহ মানে হচ্ছে রাসূলের সুন্নাহর অনুসারী, ওয়াল জামাআহ মানে জামাআতে সাহাবার সুন্নাহর অনুসারী। যে রাসূলের সুন্নাহ কেউ মানে, সাহাবায়ে কেরামের জামাতের সুন্নাহ কেউ মানে, তাকে বলে আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। আমার এই সংক্ষিপ্ত আলোচনা যদি আপনাদের বুঝে আসে, এবার বলুন নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দলের নাম কি? জোরে বলেন। আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। আচ্ছা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ কাকে বলে? শুধু রাসূলের সুন্নাহর অনুসারী, নাকি রাসূলের সাথে সাথে সাহাবায়ে কেরামের সুন্নাহর অনুসারী? রাসূলের সাথে সাথে সাহাবায়ে কেরামের সুন্নাহর অনুসারী। যদি কেউ বলে আমি শুধু রাসূলের সুন্নাহ মানি, সাহাবায়ে কেরামের সুন্নাহকে মানি না, তাহলে সে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে? হতে পারবে না। সেও পথভ্রষ্ট। রাসূলকে মানে, সাহাবাকে মানে না। রাসূলের সুন্নাহ মানে, সাহাবায়ে কেরামের সুন্নাহ মানে না। এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো আমাদের দেশে আহলে হাদিস নামধারী লামাযহাবীরা।
আহলে হাদিস নামধারী লা মাযহাবী এদের দাবি হলো আমরা রাসূলের সুন্নাহ মানি, কিন্তু সাহাবায়ে কেরামের সুন্নাহ আমরা মানি না। এই কারণে এই যে সামনে রমাজানুল মুবারক আসছে, এই রমাজানুল মুবারকে আমরা তারাবির নামাজ পড়ি কয় রাকাত? 20 রাকাত। ওই আহলে হাদিস নামধারী ভাইয়েরা তারা তারাবি পড়ে কয় রাকাত? 8 রাকাত। কেন পড়ে ওদেরকে জিজ্ঞাসা করেন, তো ওরা উত্তর দিবে যে নবীজি 8 রাকাত পড়েছেন, এজন্য আমরা 8 রাকাত পড়ি। যদি আপনি বলেন যে নবীজি 8 রাকাত পড়েছেন, সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবায়ে কেরাম একত্রে মিলে তাদের ঐক্যমতে সাব্যস্ত তারা তো সব 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। তোমরা তো সহিহ হাদিস মানো, তো হাদিসের মধ্যেই তো আছে যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে একসাথে একত্রে 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, তো তোমরা এটাকে মানো না কেন? তো ওরা বলে যে এটা ওমরের বেদাত। নাউজুবিল্লাহ পড়েন। কি বলে? ওমরের বেদাত। হযরতে ওমর বেদাতি ছিলেন? কথা বলেন, হযরতে ওমর বেদাতি ছিলেন, যার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আল্লাহ পাক যদি পৃথিবীতে আমার পরে আর কোনো নবী পাঠাতেন তাহলে আমার ওমরকেই নবী বানিয়ে পাঠাতেন। নবীজি যার সম্পর্কে বলছেন আমার ওমরকে নবী বানিয়ে পাঠাতেন, যদি আমার পরে আমি যদি খাতামুন নবিয়্যিন না হতাম, আমি যদি সর্বশেষ নবী না হতাম, তাহলে আমার পরে ওমর নবী হয়ে আসতো। আর সেই ওমরকে তারা বেদাতি বলে গালি দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এরা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে? না, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। নবীজি 8 রাকাত তারাবি পড়ে থাকলে সব সাহাবী মিলে নবীজির অবাধ্যতায় লিপ্ত হয়ে গেছেন, নাফরমানিতে লিপ্ত হয়ে গেছেন। এটা কি সম্ভব? হ্যাঁ, নবীজি কয় রাকাত তারাবি পড়লেন, কয় রাকাত তারাবি পড়তে হবে না হবে, এটা কি সাহাবায়ে কেরামের চেয়ে আমাদের যুগের আহলে হাদিসরা বেশি বুঝে? হ্যাঁ, তো তাহলে যদি তুমি বলো যে না 8 রাকাত তারাবি ঠিক, তাহলে বলতে হবে সব সাহাবায়ে কেরাম ভুল করেছেন, এটা দাবি করো। আর যদি বলো যে না সমস্ত সাহাবায়ে কেরাম ঠিক, তাহলে আজকে থেকে তোমাকেও 20 রাকাত তারাবি পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি পড়েছেন না তাহাজ্জুদ পড়েছেন, এটা তোমার চেয়ে সাহাবায়ে কেরাম ভালো বুঝতেন। তুমি দাবি করছো নবীজির ওই রমজান মাসের 8 রাকাত এটা তারাবি ছিল, সাহাবায়ে কেরাম বুঝেছেন ওটা তারাবি ছিল না, তাহাজ্জুদ ছিল। সাহাবায়ে কেরামের বুঝ এটাকে আমরা সঠিক মনে করি, সাহাবায়ে কেরাম ভুল করেননি। কারণ সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন আমার রাসূলের সাহাবীদের উপরে আমি আল্লাহ খুশি, আর আমার উপরে আমার রাসূলের সাহাবারাও খুশি। যেই সার্টিফিকেট তাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন, আর তারা ভুল বুঝছে, তুমি সঠিক বুঝেছো, এই কথা এই উম্মতকে তোমরা গিলাতে পারবে না। অন্তত পক্ষে আমরা যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সাথে আছি, আমরা অন্তত তোমাদের এই ধোকায় আমরা পা ফেলবো না ইনশাআল্লাহ। তো তারা বলে যে আমরা রসুলকে মানি, সাহাবি মানি না, রসুল মানি, সাহাবি মানি না। এই কারণে তাদের ফতোয়া হইল জুমার নামাজে ওরা আজান দেয় কয়টা? একটা। জুমার আজান আমরা দেই কয়টা? 2টা। ওরা দেয় কয়টা? একটা। আমি নিজ কানে শুনেছি এক মুসল্লি ওই ওদের শায়েখকে জিজ্ঞাসা করছে, কয় শায়েখ সব মসজিদে জুমার সময় 2 আজান হয়, আমরা যে 1 আজান দেই। কয় আরে জুমার 2য় আজান ওটা উসমানের বেদাত। নাউজুবিল্লাহ বলেন। হযরতে ওসমানও বেদাতি ছিল, ওমরও বেদাতি, ওসমানও বেদাতি, আর এরা হইল সব দাতি। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 2 আজান, দ্বিতীয় আজানটা, এই দ্বিতীয় আজান যখন শুরু করলেন, কোন সাহাবী কি আপত্তি করেছেন? সমস্ত সাহাবায়ে কেরাম এই 2 আজানের অনুসরণ করেছেন কি করেননি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আপনারা জ্ঞানী গুণী মানুষ একটা কথা খুব ভালো করে বুঝেন যে নবীজি এই কথাটা কেন বললেন যে ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, যে তোমরা আমার সুন্নাহকে অনুসরণ করবে, আমার সাহাবীর সুন্নাহকে অনুসরণ করবে। এই সাহাবীর সুন্নাহ এটা নবীজি অ্যাড করে দিলেন, এর মধ্যে কোনো রহস্য আছে না নাই?
শুধু নবীজি এটাই বলতে পারতেন যে আমার সুন্নাহকে অনুসরণ করবে। সাহাবীর সুন্নাহকে অ্যাড তো করেছেন, এটার মধ্যে অনেক বড় রহস্য, সংক্ষিপ্ত সময়ে এগুলো বিস্তারিত আলোচনা করা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি হিকমতের কারণে, নবুয়তি কৌশলের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের কিছু বিধানকে অমীমাংসিত রেখে দুনিয়া ছেড়ে চলে গেছেন। চূড়ান্ত মীমাংসা নবীজি করে যান নাই, চূড়ান্ত সিদ্ধান্ত নবীজি দিয়ে যান নাই। যেমন এই তারাবির নামাজ আপনি দেখেন, আহলে হাদিস ভাইরা যে বলছে যে তারাবি তো নবীজি তো 3 দিন পড়েছেন, চতুর্থ দিনও তো তুমি দেখাতে পারবে না, তুমি তো রমজানে তারাবি 3 দিন পড়ো না, তুমি তো 30 দিনই রমজানে তারাবি পড়ো, তুমি তো 3 দিন তারাবি পড়ো না। নবীজি থেকে তো পুরা রমজানে তারাবির নামাজে কোরআন খতম এটা প্রমাণিত নাই, তুমি তো কোরআন খতম করছো, তুমি তো সারা মাস তুমি তারাবি পড়ছো, তুমি তো জামাতের সাথে সারা মাস তুমি পড়ছো, এগুলো তুমি কোথায় পেয়েছো? এগুলো তো সব সাহাবাই কেরামের কাছ থেকেই নিয়েছো। তো নবীজি সাহাবীদের কথাটা এজন্য অ্যাড করলেন যে নবীজি সাহাবাই কেরাম, আপনারা হাদিস শুনেছেন যে সাহাবাই কেরাম নবীজির পিছনে এসে দাঁড়িয়ে গেছেন জামাতে, 2 দিন পড়লেন, তৃতীয় দিন নবীজি আর বের হন না। ওই মসজিদের মধ্যে যেই বেড়া দিয়ে রেখেছেন ইতিকাফের জন্য, ওটার ভিতরে বসেছিলেন, উঠেন নাই। সাহাবাই কেরাম সারা রাত অপেক্ষা করলেন। নবীজি পরে বের হয়ে বললেন, দেখো আমি জানি তোমরা আমার পিছনে ইক্তেদা করেছো, কিন্তু আমি ইচ্ছা করে আজকে বের হই নাই, কারণ আমার বড় ভয় হয় এভাবে যদি জামাতের সাথে আমি তারাবি তোমাদেরকে পড়াতে থাকি, না জানি আল্লাহ পাক এটাকে ফরজ করে দেন। যদি তারাবির নামাজ ফরজ হয়ে যায়, আমার উম্মত যদি তারাবি না পড়ে, তাহলে তো বড় গুনাহের মধ্যে পড়ে যাবে। রহমতের রাসূল অমীমাংসিত রেখে গেছেন। যেহেতু নবীজি চলে গেছেন, আর নতুন কোনো শরীয়ত নাজেল হওয়ার সুযোগ নাই, এখন আর কোনো ফরজ ওয়াজিব হওয়ার সুযোগ নাই, কোনো আমল যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তো এজন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এটার চূড়ান্ত মীমাংসা হয়েছে। এগুলো নবীজি হিকমতে নবুয়তের কারণে রেখে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ। 2 নম্বর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরেকটা আকীদার কথা আমি বলি খুব সংক্ষেপে, আজানের সময় হয়ে যাচ্ছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা নবীজি সার্টিফিকেট দিয়েছেন, যারা রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহর উপরে থাকবে তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত। এদের বাইরে সব হচ্ছে গোমরা এবং পথভ্রষ্ট, ঠিক কিনা বলেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঐক্যমতে সাব্যস্ত আকীদা এবং বিশ্বাস হলো সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ, ঠিক কিনা বলেন? নবী রাসূলগণের কোনো গুনাহ আছে? হ্যাঁ, না, কোনো নবী রাসূলের কোনো গুনাহ নাই। আমাদের ফিকহের ইমাম, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কিরাতের ইমাম, ইমাম হাফস ইবনে আসিম রাহমাতুল্লাহি আলাইহি, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস, এ আমাদের আকায়েদের ইমাম হলো ইমাম আবু মনসুর মাতুরিদি এবং ইমাম আবুল হাসান আশআরী রাহিমাহুমাল্লাহু তাআলা। তাদের চূড়ান্ত কথা হলো আম্বিয়ায়ে কেরাম ক্বাবলান নুবুওয়া বাদান নুবুওয়া, নবুয়তের আগে নবুয়তের পরে সগীরা কবিরা সব রকমের গুনাহ থেকে পবিত্র, কোনো গুনাহ নাই নবী রাসূলগণের। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এখন যদি কেউ এই দাবি করে যে না, নবী রাসূলদেরও গুনাহ আছে, নাউজুবিল্লাহ বলেন, সে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে থাকবে? হ্যাঁ, অতএব কেউ যদি নবীর ভুল ধরে, অমুক নবী এই ভুল করেছে, অমুক নবী এই ভুল করেছে, সে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আছে? বুঝে শুনে বলছেন তো? তাহলে বর্তমান সময়ে এই যে তাবলীগ নামে যে একটা সন্ত্রাসী দল আবিষ্কার হয়েছে, এই সন্ত্রাসী গ্রুপের যে আমির সাহেব, এই আমির সাহেব কি বলে? নবী রাসূলদেরও ভুল আছে, নাউজুবিল্লাহ বলে, বলে কি বলে না? বলে। এটা এখন তাদের আকীদায় রূপান্তরিত হয়ে গেছে, আকীদায়। গতকালকে আমাকে বাংলাদেশের অনেক বড় একজন আলেম, আমার সফর সঙ্গী ছিলেন, উনি আমাকে প্রশ্ন করেছে যে হুজুর, এই সাদিয়ানীদের, এই সাদের অনুসারী যারা, এরা যে গোমরা, এই বিষয়টা কি আপনার কাছে স্পষ্ট? আমি বললাম আলহামদুলিল্লাহ, একেবারে সূর্যের আলোর মতো স্পষ্ট, কারণ এটা তাদের আকীদায় রূপান্তরিত হয়ে গেছে। আমাকে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করে, কুমিল্লা থেকে এক সাদিয়ানী আমাকে প্রশ্ন করছে, হুজুর
একটা হাদিস জানতে চাই। আমি বললাম কি হাদিস? বলে যে হাসরের ময়দানে সমস্ত নবীরা নাফসি নাফসি করতে থাকবে। এই হাদিসটা কি সহিহ? আমাদের নবীজি শুধু উম্মতি উম্মতি করবে আর বাকি সব নবীরা নাফসি নাফসি করতে থাকবে, এই হাদিসটা সহিহ কিনা? আমি বললাম হ্যাঁ সহিহ। এই যে সমস্ত নবীরা নাফসি নাফসি করবে, নাফসি নাফসি অর্থ কি? হায় আমার কি হবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে, তাই না? এই নবীরা হায় আমার কি হবে, আমি কিভাবে বাঁচবো, এই নাফসি নাফসি কেন করবে? নিশ্চয়ই তাদের কোনো ভুল আছে। নাউজুবিল্লাহ। দেখেন আমাকে সে ফোনে বলছে, তা আমি বললাম যে আচ্ছা আপনি তো সাদ সাহেবের অনুসারী, আর কথা বলেন। আমি বললাম যে তাইলে সব নবীদের ভুল আছে, এজন্য নাফসি নাফসি করবে। আমি যদি তর্কের খাতিরে মেনে নেই তাহলে আমাদের নবী তো নাফসি নাফসি করবে না, আমাদের নবী তো উম্মতি উম্মতি করবে। কিন্তু আপনাদের সাদ সাহেব তো আমাদের নবীজিকেও ছাড়লেন না, আমাদের নবীরও তো বলে ভুল আছে, বলে নাই? আমাদের নবীজির ভুল ধরে নাই তো তাইলে আমাদের নবীজি উম্মতি উম্মতি করবে কে? আমাদের নবীজিও তো নাফসি নাফসি করা দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন। ও আমার প্রিয় ভাই শোনেন, নবীরা নাফসি নাফসি কেন করবে? আজান হচ্ছে নাকি? আচ্ছা আপনার দুই সন্তান, একজনের বয়স 15 বছর আরেকজনের বয়স 4 বছর। এখন দুইজনে মিলে বসে আছে। 15 বছরের সন্তানটা একটা মারাত্মক অপরাধ করেছে, আপনি তাকে প্রচন্ডভাবে পিটাই শুরু করেছেন। যখন তাকে পিটান শুরু করলেন আর 15 বছরের বাচ্চাটা যখন চিৎকার শুরু করলো, ও মা বাঁচাও গো, চিৎকার শুরু করলো, তখন ওই 4 বছরের বাচ্চাটা চিল্লান শুরু করে না? ও চিল্লায় না? ও তো ভ্যাঁ করে চিল্লান দেয়। মা এসে বলে তোকে কিছু বলবে না, তুই তো কিছু করিস নাই, ওই তোর বড় ভাই দোষ করেছে। কিন্তু ও কাঁদতেই থাকে কেন? যে না জানি ওকে ছেড়ে আবার আমাকে ধরে, ঠিক কিনা? অথচ ওই বাচ্চার তো কোনো দোষ নাই। আমাদের শাস্তির অবস্থা দেখে না নবী রসুলগণ তারা নিষ্পাপ, তাদের কোনো দোষ নাই। আমাদের আযাব দেখে তারা ভয়ে এভাবে নাফসি নাফসি করতে, তাদের কোনো দোষ নেই। আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এই নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। নবীরা মাসুম নিষ্পাপ, সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি। এরা নবীদেরকেও মাসুম মানে না, সাহাবায়ে কেরামকেও সত্যের মাপকাঠি মানে না। এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। আমি আজকে আল্লাহ পাক আমাকে যতটুকু ইলম দিয়েছেন, আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী ভাই হিসাবে একটা দাওয়াত দিয়ে যাই। এই যে লাজনাতুল উলামার এই প্ল্যাটফর্মে যে সমস্ত উলামায়ে কেরাম আছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পতাকাবাহী একটি জামাত। অতএব এদের অনুসরণ করে চলবেন, এদের দিক নির্দেশনা মতো চলবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই হক জামাতের সাথে থাকার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।